সিলেটে আজ বজরঙ্গবলী পূজা নির্মিত হয়েছে দেশের বৃহৎ হনুমানজির মূর্তি। মাটির গন্ধ আর শিল্পের নিখুঁত কারুকাজে তৈরি প্রতিমাটি হয়ে উঠেছে ভক্তদের বিশ্বাস ও শক্তির প্রতীক। পূজা ঘিরে নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আবহ। নাজির আহমেদের ক্যামেরায় সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যে ডেস্ক রিপোর্ট। सब सुख लहे तुम्हारी शरणा। বলিউডের জনপ্রিয় মুভি বজরঙ্গী ভাইজান এর কথা আশা করছি আপনার স্মরণে আছে। অমানবিক নির্যাতন সয়েও বাক প্রতিবন্ধী এক পাকিস্তানের শিশুকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেন পবন কুমার চতুর্বেদী রূপী সালমান খান। তিনি ছিলেন বজরংবলী বা হনুমানজির নিষ্ঠাবান সাধক। সেই হনুমানজির পূজা হচ্ছে সিলেটে। নগরীর ঐতিহ্যবাহী দাঁড়িয়েপাড়ায় শ্রী শ্রী মদন গোপাল জিউর আখড়া প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে ১৩ ফুট উচ্চতার হনুমানজির মূর্তি। আয়োজকরা বলছেন, সিলেট সহ বাংলাদেশের সংস্কৃতিতে এটি নতুন এক সংযোজন। পূজারীদের প্রত্যাশা, এই পূজা ছড়িয়ে দেবে ভক্তি, সৌন্দর্য ও সম্প্রীতির বার্তা। এটা কাজ করতে প্রায় আজকে মাসখানেক লাগছে। এর আগের বছর একটু ছোট ছিল, তো এই বছর হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিমা এটা। বৃহৎ এই মূর্তিটি নির্মাণ করেছেন খ্যাতিমান প্রতিমা শিল্পী দুলাল পাল। তার পারিবারিক প্রতিষ্ঠান বল্লভ নারায়ণ মৃৎশিল্পালয় প্রায় ৩৫০ বছরের ঐতিহ্য বহন করে আসছে। বর্তমানে সপ্তম প্রজন্মের হাতে তৈরি প্রতিমাটি জীবন্ত হয়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের উজ্জ্বল নিদর্শন। আমরা তো অবাক হয়ে গেছি, এত সুন্দর মূর্তি, এত বড় মূর্তি, খুব ভালো লাগতেছে, মানে খুবই আনন্দ লাগতেছে। ২৫ থেকে ৩০ হাজার মানুষের একটা সমাগম হতে পারে এবং আমাদের এখানে প্রায় হাজার খানেক মানুষের মতন প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষের কিন্তু প্রসাদের ব্যবস্থা আমরা রাখতেছি। আশা করি যে আসবো, সবাইকে নিয়ে বাচ্চারাও এনজয় করবে। পূজার আগের দিন মঙ্গলবার শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। পূজার দিন রয়েছে মঙ্গল ঘট স্থাপন ও পূজারম্ভ, অঞ্জলি প্রদান এবং দিনব্যাপী ভক্তিমূলক সঙ্গীত, গীতাপাঠ ও ধর্মীয় আলোচনা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।